শান্ত পাবেন 2,61,00,000, তাসকিন পাবে 2,85,00,000। আর 21 বছর বয়সী নাহিদ রানার অঙ্কটা শুনলে চমকে যাবেন আপনিও। বার্ষিক বেতনের সাথে ম্যাচ ফির টাকা সমেত এবার মোটা অঙ্কের অর্থ পাবেন টাইগাররা। কেননা 6 টেস্টের সাথে বছর জুড়ে রয়েছে 18টি ওয়ানডে এবং সমান সংখ্যক টি-20 ম্যাচ। টাইগারদের 2025 সালের ম্যাচ শিডিউল অনুযায়ী এবছর কার পকেটে কত টাকা ঢুকতে যাচ্ছে বিস্তারিত থাকছে রিপোর্টে। মাসিক বেতনের সাথে সাথে এবার মোটা অঙ্কের অর্থ পেতে যাচ্ছেন টাইগাররা। যে অঙ্কের পরিমাণ জানলে চোখ কপালে উঠবে আপনারও। গেল দিনই প্রকাশ পেয়েছে 2025 সালের জন্য বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা, যেখানে 5 ক্যাটাগরিতে নির্ধারণ করা হয়েছে ক্রিকেটারদের বেতন। এ প্লাস ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা মাসিক বেতন হিসেবে পাবেন 10 লাখ টাকা। তাছাড়া এ ক্যাটাগরিতে 8 লাখ, বি ক্যাটাগরিতে 6 লাখ এবং সি ক্যাটাগরিতে নির্ধারণ করা হয়েছে 4 লাখ টাকা। অন্যদিকে সর্বনিম্ন ক্যাটাগরি ডিতে থাকা ক্রিকেটাররা পাবেন মাসিক 2 লাখ টাকা করে। এবছর বেতনের সাথে সাথে বেড়েছে ক্রিকেটারদের ম্যাচ ফির পরিমাণও। প্রতিটি ম্যাচের জন্য বেশ মোটা অঙ্কের অর্থ পাবেন জাতীয় দলের ক্রিকেটাররা। ইতিমধ্যেই সামনে এসেছে টাইগারদের এবছরের ম্যাচ শিডিউল। পুরো বছর জুড়েই ব্যাট বলের লড়াইয়ে ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ। মার্চেই 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে দল। তারপর মে মাসেই পাকিস্তানের সাথে রয়েছে 3 ম্যাচের ওয়ানডে ও টি-20 সিরিজ। জুনে শ্রীলঙ্কার সাথে 2টি টেস্টের পাশাপাশি 3টি করে ওয়ানডে ও টি-20 খেলবে বাংলাদেশ। এরপর জুলাই আগস্টে পাকিস্তান এবং ভারতের সাথেও রয়েছে 3টি করে ওয়ানডে ও টি-20 ম্যাচের সিরিজ। তারপর অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের সাথেও আছে সমান সংখ্যক ওয়ানডে ও টি-20 ম্যাচ। সবশেষ নভেম্বরে 2 টেস্টের সাথে 3টি করে ওয়ানডে ও টি-20 খেলে বছর শেষ করবে টাইগাররা। সব মিলিয়ে পুরো বছর জুড়ে 6 টেস্ট, 18টি ওয়ানডে এবং 18 টি-20 ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। ফলে ক্যাটাগরি অনুযায়ী বার্ষিক বেতন ভাতার পরও আকর্ষণীয় অর্থ ঢুকবে টাইগারদের পকেটে। যে তালিকায় সবার শীর্ষে বসে রাজত্ব করছে টাইগার পেসার তাসকিন আহমেদ। 3 ফরম্যাটে এ প্লাস ক্যাটাগরিতে থেকে বছরে 1,20,00,000 টাকা বেতন পাবেন তাসকিন। পাশাপাশি টেস্ট প্রতি 8 লাখ, ওয়ানডেতে 4 লাখ এবং টি-20তে 2.5 লাখ টাকা করে ম্যাচ ফি পাবেন তাসকিন। অর্থাৎ পুরো বছরের ম্যাচ শিডিউল হিসেবে সব ম্যাচ খেললে প্রায় 1,65,00,000 টাকা ম্যাচ ফি পাবেন তাসকিন। ফলে সব মিলিয়ে বছরে 2,85,00,000 টাকা পকেটে ঢুকবে স্পিডস্টার তাসকিনের। অন্যদিকে এ ক্যাটাগরি থেকে 3 ফরম্যাটেই খেলবেন শান্ত লিটনরা। ফলে ক্যাটাগরি অনুযায়ী বছরে 96 লাখ টাকা বেতন ঢুকবে তাদের পকেটে। তাসকিনের মতোই সব ম্যাচ খেললে বছরে ম্যাচ ফির 1,65,00,000 টাকা বাড়তি অর্থ পাবেন শান্ত লিটনরাও। ফলে সব মিলিয়ে বছরে 2,61,00,000 টাকা ঢুকবে তাদের পকেটে। এছাড়াও অধিনায়ক হিসেবে আরো বাড়তি টাকা পাবেন নাজমুল শান্ত। আর এবারের তালিকায় তরুণদের মধ্যে চমক দেখিয়েছে নাহিদ রানা। 150 গতির ঝলকে জায়গা করে নিয়েছেন বি ক্যাটাগরিতে। ক্যাটাগরি অনুযায়ী 3 ফরম্যাটে খেলা নাহিদ পাবেন মাসে 72 লাখ টাকা বেতন এবং 2025 সালের সবগুলো ম্যাচ খেলতে পারলে ম্যাচ ফির বাড়তি অর্থ মিলে সর্বমোট 2,37,00,000 টাকা পেতে যাচ্ছেন চাপা এক্সপ্রেস খ্যাত বোলার।